উত্তম কুমার বাংলা সিনেমার চিরকালীন মহানায়ক। তাঁর ব্যক্তিত্ব, পরিবার ও জীবনী। ধরন জীবনীমূল বায়োগ্রাফিক্যাল ডকুমেন্টারি। দৃশ্য ১ ভূমিকা। কলকাতার পুরনো দৃশ্য 1920-1930 সালের ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে। ন্যারেটর ভয়েস ওভার। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যে নামটি চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে তিনি হলেন উত্তম কুমার। তার আসল নাম ছিল অরুণ কুমার চ্যাটার্জি। 1926 সালের 3 সেপ্টেম্বর কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম হয়। দৃশ্য 2 শৈশব ও ব্যক্তিত্ব। উত্তম কুমারের শৈশবের কিছু কাল্পনিক চিত্র ও পুরনো ছবির ব্যবহার। ন্যারেটর ছোটবেলা থেকেই উত্তম ছিলেন হাসিখুশি এবং সৃজনশীল। তবে স্কুলের পড়াশোনার পাশাপাশি তার মধ্যে অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। তার বন্ধুরা তাকে সবসময় বলতেন যে একদিন সে বড় অভিনেতা হবে। দৃশ্য 3 পারিবারিক জীবন। উত্তম কুমারের পরিবার এবং ব্যক্তিগত জীবনের কিছু ছবি। ন্যারেটর 1948 সালে তিনি গৌরী দেবীকে বিয়ে করেন। তাদের একমাত্র পুত্র গৌতম চ্যাটার্জি, যিনি বাবার মতো অভিনয় জগতে না গেলেও মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। উত্তম কুমারের পরিবারে ছিলেন তার মা, বাবা, ভাইবোনেরা এবং তার প্রিয় পুত্র। ব্যক্তিগত জীবনে উত্তম ছিলেন খুবই পারিবারিক মানুষ, পরিবারকে ভীষণ ভালোবাসতেন। দৃশ্য 4 ক্যারিয়ারের শুরু। 1950 দশকের কলকাতা এবং স্টুডিও পাড়ার দৃশ্য। উত্তম কুমারের প্রথম দিকের সিনেমার কিছু ফুটেজ বা ছবি। ন্যারেটর যদিও তিনি কলকাতা পোর্ট ট্রাস্টে চাকরি করতেন, কিন্তু অভিনয়ের প্রতি তাঁর আকর্ষণ ছিল প্রবল। প্রথম দিকে কয়েকটি সিনেমায় ব্যর্থতা দেখা দিলে তাঁকে ফ্লপ মাস্টার জেনারেল বলে উপহাস করা হতো। কিন্তু 1953 সালে 74.5 সিনেমায় তিনি প্রথম বড় সাফল্য পান। সেখান থেকেই শুরু হয় উত্তম কুমারের মহানায়ক হয়ে ওঠার যাত্রা। দৃশ্য 5 সফলতার শিখরে উত্তরণ। নায়ক হারানো সুর, সপ্তপদী, অ্যান্টনি ফিরিঙ্গি সহ বিভিন্ন জনপ্রিয় সিনেমার দৃশ্যের কোলাজ। ন্যারেটর উত্তম কুমারের অভিনয়ের দক্ষতা, ব্যক্তিত্ব এবং ক্যারিশমা তাঁকে অপ্রতিদ্বন্দ্বী করে তোলে। সুচিত্রা সেনের সঙ্গে তার জুটি বাংলা চলচ্চিত্রে নতুন যুগের সূচনা করে। তাদের একসঙ্গে করা সপ্তপদী ও হারানো সুরের মতো ছবিগুলি আজও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। দৃশ্য 6 ব্যক্তিগত জীবন ও সংগ্রাম। উত্তম কুমার একা বসে আছেন, পুরনো ছবির অ্যালবাম দেখছেন। ন্যারেটর বহিরাগত দুনিয়ায় তিনি ছিলেন মহানায়ক, কিন্তু ব্যক্তিগত জীবনে অনেক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। স্ত্রী গৌরী দেবীর সঙ্গে তার সম্পর্ক টানাপোড়েনের মধ্যে ছিল। তার একমাত্র পুত্র গৌতমও বাবার মতো আলোচনায় ছিলেন না। তবে উত্তম কুমার সবসময় নিজের দায়িত্ব পালন করেছেন। দৃশ্য 7 শেষ দিন ও প্রস্থান। 1980 সালে ওগো বধূ সুন্দরী সিনেমার শুটিং সেটের দৃশ্য। ন্যারেটর উত্তম কুমার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। 1980 সালের 2-4 জুলাই ওগো বধূ সুন্দরী সিনেমার শুটিংয়ের সময় তিনি হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। সেদিনই বাংলা চলচ্চিত্র হারায় তার সর্বকালের প্রিয় মহানায়ককে। দৃশ্য 8 উত্তম কুমারের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি। উত্তম কুমারের জীবনের কিছু উল্লেখযোগ্য মুহূর্তের ফটো কোলাজ এবং পটভূমিতে তার জনপ্রিয় গান বাজছে। ন্যারেটর উত্তম কুমার চলে গেছেন, কিন্তু তাঁর অভিনয়, তাঁর ভালোবাসা আজও আমাদের হৃদয়ে অমর হয়ে রয়েছে। তিনি ছিলেন একজন কিংবদন্তি, যিনি বাংলা চলচ্চিত্রকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছেন। শেষ দৃশ্য স্ক্রিনে একটি সুন্দর লেখা আসে, মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধার্ঘ্য। পটভূমিতে ধীর লয়ের সুর বাজছে। ন্যারেটর মহানায়ক উত্তম কুমার আজও আমাদের হৃদয়ে জীবিত। তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। শেষ পর্দা বন্ধ হয়ে ধীরে ধীরে আলো নিভে যায়। অন্তিম ক্রেডিট ও সাউন্ড ট্র্যাক বাজতে থাকে। নোট এই স্ক্রিপ্টটি একটি তথ্যচিত্রের মতো উপস্থাপন করা হয়েছে। আপনি ভিডিওতে উত্তম কুমারের পুরনো ছবি, সিনেমার দৃশ্য এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে এটিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন।